প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার এশিয়াস একাডেমি। আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 4 নম্বর স্কুলটি আছে জীবনবিজ্ঞানের, তার সমস্ত কোশ্চেনের অ্যান্সার আলোচনা করব। শর্ট কোশ্চেনের যে অ্যান্সার দেব বা বড় কোশ্চেনের যে অ্যান্সার দেব সবই আমি বইয়ের কত নম্বর পেজে আছে তাও বলে দেব, এবং বইয়ের যেই পেজে অ্যান্সারটা আছে তার ফটোও দেখাবো। এইভাবে আমি আগের পেজগুলির অ্যান্সারও দিয়ে রেখেছি এবং পরের পেজের অ্যান্সারও আমি এইভাবেই দেবো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও দেখার জন্য। আর আগের পেজের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমি প্লেলিস্ট লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা সার্চ করে দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়াও ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ সব সাবজেক্টেরই এইভাবেই ভিডিও দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলে প্রত্যেক দিন, তাই ফলো করে রেখো এবং সেই সব ভিডিও তোমরা দেখতে পারো। আর একটাই কথা যে আমি শর্ট কোশ্চেনেরও যে অ্যান্সার দিচ্ছি তা বইয়ের পেজে একদম প্রমাণসহ দিচ্ছি, তাই ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকে ভুল উত্তর দিয়ে দেয়। আমি অনেক অফলাইন স্টুডেন্ট পড়াতে গিয়ে দেখেছি যে তারা হয়তো ইউটিউব সার্চ করে আমাকে অ্যান্সার বলে, অনেক ভুল অ্যান্সার দেয়। তখন তাদেরকে জোর করে জিজ্ঞাসা করলে বলে যে তারা ফোন দেখে করেছে। তাই ভুল দেওয়া একটা খুবই খারাপ জিনিস, তাতে স্টুডেন্টদের উপর খারাপ প্রভাব পড়ে, তারা সেই ভুলটাই শেখে। তাই আমি ভুল না দিয়ে একদম বইয়ের অ্যান্সার দেওয়ার জন্যই ভিডিও আপলোড করছি এইভাবে। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন আছে, একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হলো। এখানে অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন, মল্টেজ আছে। এখানে ট্রিপসিন হচ্ছে প্রোটিন ভঙ্গকারী উৎসেচক, অ্যামাইলেজ হচ্ছে শর্করা ভঙ্গক, লাইপেজ ফ্যাট ভঙ্গক। এখানে দেখে নাও, এই যে ট্রিপসিন এটা হচ্ছে প্রোটিন ভঙ্গক উৎসেচক। এর পরের কোশ্চেন আছে দুয়েরটা, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? দেখো বি, ফড়িংয়ের শ্বাসঙ্গ হচ্ছে ট্রাকিয়া। এখানে দেখো শ্বাসনালীকেই ট্রাকিয়া বলে, আমি পেনে দাগ দিয়ে রেখেছি। ফড়িংয়ের শ্বাসঙ্গ, ফড়িং বা আরশোলা, তাদের শ্বাসঙ্গ হলো শ্বাসনালী বা ট্রাকিয়া। ট্রাকিয়ার বদলে শ্বাসনালীও অপশন থাকতে পারে, দেখে রেখো যে ট্রাকিয়াটাই হচ্ছে শ্বাসনালী। এরপর 3 দাগ, শালক সংশ্লেষের আলোক দশায় কোনটি উৎপন্ন হয় না? অ্যান্সার হবে সিয়েরটা, পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় না। বাকি 3টা যে অপশন আছে, অক্সিজেন, এনএডিপি, H+, আর এটিপি, এগুলো সবই তৈরি হয়। দেখো আলোক বিক্রিয়ায় অন্তিম পদার্থগুলি এনএডিপি, H+, O2, H2 এবং এটিপি। এখানে পিজিএটা নেই, তার মানে পিজিএটাই হবে। পিজিএ হচ্ছে আলোক দশায় নয়, আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশায় প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ হচ্ছে পিজিএ। এই কোশ্চেনটাও দিতে পারে কিন্তু, যে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশায় প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ কোনটি, তখনও পিজিএ অ্যান্সার হবে। 4 মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে। দেখো যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়। এরপর আছে 5 বাহক প্রোটিনের সহায়তায় বিপাকীয় শক্তির সাহায্যে পদার্থের অণুর পরিবহনকে সক্রিয় পরিবহন বলে। দেখো এখানে বিপাকীয় শক্তি খরচ করে সক্রিয় শোষণ হয়, আবার এই যে বাহক প্রোটিন সংলগ্ন থাকতে হয় সক্রিয় পরিবহনের সময়, তাই এইটা অ্যান্সার হবে সক্রিয় পরিবহন। এরপর বিভাগ ক্ষয়ে 2 দাগের এ, 1 হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা কোথায় উন্মুক্ত হয়? এই অ্যান্সারটা আমি তোমাদের বইয়ে পাইনি, তাই 11 বই থেকে দেখালাম। দেখো ক্ষুদ্রান্ত্রেরই ভাগ হচ্ছে ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। এই ডিওডিনামেই দেখো যে ডিওডিনামে দেখো যে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা ডিওডিনামে যুক্ত থাকে, তার মানে অ্যান্সার হবে ক্ষুদ্রান্তের ডিওডিনামে। দেখো লিখেও দিয়েছি আমি। এরপর কোশ্চেন আছে 2 রুবিস্কো এর পুরো নাম কি? রাইবিউলোজ 1,5-বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। এই অ্যান্সারটা দেখো বইয়ের নিচের দিকে যে লেখা আছে রুবিস্কোর ফুল ফর্ম ইংলিশে দেওয়া আছে, আমি সেটাই বাংলা করে লিখে দিয়েছি। অনেকে হয়তো কি উচ্চারণ আছে প্রথমে বুঝতে পারো না, আমি দেখেছি অনেক সময় অনেকেই বুঝতে পারে না, তাই বাংলাতে লিখে দিলাম আর অ্যান্সারটাও এখানে দেখিয়ে দিলাম। এরপর দেখো 3 বি ব্লাড গ্রুপযুক্ত ব্যক্তির রক্তে কোন অ্যাগ্লুটিনিন থাকে? অ্যান্সার হবে আলফা অ্যাগ্লুটিনিন। দেখো বি রক্তের শ্রেণীতে অ্যাগ্লুটিনিন হচ্ছে আলফা, পেন দিয়ে দাগ দিয়ে রেখেছি। এরপর কোশ্চেন আছে বি এর 1 কাণ্ডে উপস্থিত কিসের মাধ্যমে বাষ্পমোচন ঘটে? অ্যান্সার হবে দেখো লেন্টিসেল। লেন্টিসেল কাণ্ডে উপস্থিত, আর লেন্টিসেলের মাধ্যমে উদ্ভিদের বাষ্পমোচন প্রক্রিয়া হয়। এরপর আছে 2 অভিস্রবণে অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে কোন অণু চলাচল করে? অ্যান্সার হবে দ্রাবক অণু। দেখো এখানে অভিস্রবণে দ্রবণের দ্রাবক অণুর অর্ধবেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে, তার মানে অ্যান্সার হচ্ছে দ্রাবক অণু। এরপর দেখো 3 ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে আঙুলের ন্যায় প্রবর্ধককে ভিলাই বলে। এখানে দেখো আঙুলের ন্যায় প্রবর্ধক, সেটাকে ক্ষুদ্রান্তের ভিলি বলে, ভিলি বা ভিলাই, এটাই হবে অ্যান্সার।
এরপর কোশ্চেন আছে সেটা একেরটা উদ্ভিদের পুষ্টি হলো হলোজৈবিক পুষ্টি, এটা হবে মিথ্যা। দেখো উদ্ভিদের পুষ্টিকে হলোফাইটিক পুষ্টি বলে, আর হলোজৈবিক পুষ্টি হচ্ছে প্রাণীদেহের পুষ্টিকে বলা হয় হলোজৈবিক পুষ্টি, তার মানে এটা হচ্ছে অ্যান্সারটা মিথ্যা। এরপর আছে দেখো দুয়েরটা পিত্ত হলো উৎসেচকহীন পাচক রস, দেখো পিত্তরসে কোনো উৎসেচক থাকে না, তার মানে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর হচ্ছে তিনেরটা মানব হৃৎপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে, এটা ঠিক। দেখো এখানে আমি পেন দিয়ে ধরে রাখছি, মহাধমনী এটি হৃৎপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে যুক্ত থাকে। এরপর দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাতে বলেছে। ক্ষারধর্মী তরল কলা হচ্ছে রক্ত, দেখো ক্ষারধর্মী সামান্য সান্দ্র লবণাক্ত অস্বচ্ছ উজ্জ্বল লাল বর্ণের তরল পদার্থ হচ্ছে রক্ত, তার মানে রক্ত হচ্ছে ক্ষারধর্মী তরল কলা, তাহলে একেরটা হচ্ছে ডি। এরপর দুই নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ হবে গঁদ, দেখো এখানে গঁদ হচ্ছে কার্বোহাইড্রেট একটি জটিল এবং নাইট্রোজেনবিহীন। এখানে দেখো আরেকটাও অপশন আছে এটা কুইনাইন, কিন্তু এখানে কুইনাইনটা দেখো কুইনাইন আমি দাগ দিয়েছি, এটা হচ্ছে উপক্ষার যা নাইট্রোজেন যুক্ত, তার মানে অ্যান্সার হবে গঁদ, অর্থাৎ দুয়েরটা হবে ই। তিনেরটা লাইকেন, লাইকেন দেখো মিথজীবী, দেখো মিথজীবীও পুষ্টির উদাহরণে আছে লাইকেন, তার মানে লাইকেন হচ্ছে মিথজীবী। এরপর আছে যকৃৎ, যকৃৎ হবে এটা অর্নিথিন চক্র, দেখো যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয় একে অর্নিথিন চক্রের মাধ্যমে, তার মানে অ্যান্সার হচ্ছে যকৃৎটা এ অর্নিথিন চক্র। এরপর কোশ্চেন আছে একেরটা মানবদেহের শ্বাসক্রিয়ায় সহায়ক দুটি পেশির নাম, এটা দেখো 69 নম্বর পেজে রয়েছে। পঞ্জরাস্থি মধ্যস্থ পেশি বা ইন্টারকস্টাল পেশি এবং মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম হবে অ্যান্সার। এরপর দুয়েরটা শিরা ও ধমনী একটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লেখো, দেখো 331 নম্বর পেজের সহায়িকাতে রয়েছে, এখানে দিয়ে রাখলাম, এখান থেকে তোমরা করে নিও। এরপর আছে দেখো তিনেরটা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি, 328 নম্বর পেজে রয়েছে, এই যে 328 নম্বর পেজের সহায়িকাতে রয়েছে তোমাদের 30 নম্বর প্রশ্ন, দেখো ফটোটা দিয়ে দিলাম, এখান থেকে করে নিও। এরপর আছে চারেরটা মানুষের দন্ত সংকেতটি লেখো, দেখো মানুষের স্থায়ী দন্তসূত্র যেটা সেটাই লিখবে যদি শিশুর দন্তসূত্র না দেয়, এই যে I 2/2, C 1/1, PM 2/2, M 3/3, এটাই হবে অ্যান্সার। এইটা দেখো। এরপর আছে পাঁচেরটা বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, উক্তিটি ব্যাখ্যা করো, দেখো বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক বলা হয়, প্রথম থেকে লিখতে হবে যে উদ্ভিদের বিভিন্ন বিপাকীয় পদ্ধতির মতো প্রচ্ছেদনও উদ্ভিদ জীবনে বিশেষ এক জীবনরক্ষী অবশ্যম্ভাবী ঘটনা, প্রচ্ছেদন না ঘটলে যেমন উদ্ভিদের সঠিকভাবে রসফিতি অবস্থা মৌলিক পদার্থের চলাচল খাদ্যবস্তু চলাচল ঘটবে না, তেমনি অধিক প্রচ্ছেদনেও বিপাকীয় কার্য বা বৃদ্ধি ব্যাহত হবে, এই কারণে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বা নেসেসারি এভিল বলা হয়। এরপর ছয়েরটা ব্রুনারের গ্রন্থি কোথায় দেখা যায়, দেখো আন্ত্রিক গ্রন্থি বা ক্ষুদ্রান্তের প্রাচীরে বিভিন্ন প্রকার গ্রন্থির মধ্যে হচ্ছে একটা ব্রুনারের গ্রন্থি, এর কাজ চেয়েছে কাজ হচ্ছে মিউকাস ও উৎসেচক ক্ষরণ করা। এরপর আছে সাতেরটা ফটোফসফোরাইলেশন কাকে বলে, দেখো ফটোফসফোরাইলেশন মানে এক প্রকার রাসায়নিক পদার্থ অর্থাৎ এডিপি থেকে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির পদ্ধতিকেই ফটোফসফোরাইলেশন বলছে। এখানে নিচে যে এডিপি প্লাস ভিআই সূর্যালোকের প্রভাবে এটিপি তৈরি হচ্ছে, এই পয়েন্টটা কিন্তু অবশ্যই দিবে। এরপর বিভাগ খ, দুয়ের দাগের প্রথম কোশ্চেন আছে, একের দাগের যেহেতু চিত্র অঙ্কন বলেছে ওইগুলো দিচ্ছি না, দুয়ের দাগের কোশ্চেন আছে শালক সংশ্লেষের আলোক দশায় কী কী ঘটনা ঘটে তা লেখো, দেখো আলোক দশার এটা বইয়েতেও দেওয়া আছে, কিন্তু আমি সহায়িকার অপশানটাই দিচ্ছি কারণ এখানে অনেকটা শর্টে দেওয়া আছে, যেহেতু দশাগুলো বলেছে তাই ডিটেলস না বললেও এক লাইন করে বললেই হবে। 1 নম্বর ক্লোরোফিলের উত্তেজিতকরণ, 2 নম্বর জলের ফটোলাইসিস, 3 নম্বর বিজারিত এনএডিপি গঠন, 4 অক্সিজেন নির্গমন, 5 হচ্ছে আলোক ফসফরিভবন। এখানে ছকটাও দেওয়া রইল, তোমরা দেখে নিও। এরপর কোশ্চেন আছে অথবা রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়গুলি একটি ছকের সাহায্যে দেখাও, দেখো এখানে ছকটা দেওয়া রইল। এরপর আছে রক্ততঞ্চনের দুটি তাৎপর্য লেখো, দেখো রক্ততঞ্চনের তাৎপর্য এখানে 98 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ে, এটাও দেওয়া রইল। আছে তিনেরটা মানব দেহের দুটি বিপাকজনিত সমস্যা লেখো, 87 নম্বর পেজে রয়েছে হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস মেলিটাস, স্থূলতা, এগুলো থেকে যে কোনো দুটি সমস্যা তোমরা লিখবে। এরপর আছে পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, দেখো পাকস্থলীর অক্সেন্টিক কোষ থেকে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl মানে ওটা নিঃসৃত হয়। এরপর আছে উদ্ভিদ পুষ্টির পর্যায়গুলির নাম লেখো, দেখো 78 নম্বর পেজে দেওয়া আছে হলোফাইটিক পুষ্টি আর হলোজৈবিক পুষ্টি, যেখানে পার্থক্য দেওয়া আছে সেখানটায় লেখা আছে যে হলোফাইটিক পুষ্টিটা হচ্ছে উদ্ভিদের পুষ্টি, এদের দুটি পর্যায়, একটি হচ্ছে সংশ্লেষ আর তারপর হচ্ছে আত্তীকরণ।
এরপর অথবার কোশ্চেন, রসের উৎস সম্পর্কিত ডিকশন ও জলির মতবাদ। দেখো এখানে আমি সহায়িকারটায় ফটো দিচ্ছি। ওই রসের উৎসের যে পথ, এই পথটা অবশ্যই লিখবে, ছবিটা না দিলেও চলবে, বাকি সব লেখাই লিখতে হবে। বইয়েরটা থেকে এই অ্যান্সারটা আমার ভালো লাগলো, তাই আমি এইখানের যে অ্যান্সার, সেই অ্যান্সারটাই দিলাম। এরপর শেষ কোশ্চেন, সক্রিয় পরিবহন কাকে বলে, আছে 63 নম্বর পেজে। শারীরবৃত্তীয় প্রয়োজনে লবণের আয়নগুলি যখন কম ঘনত্বযুক্ত স্থান থেকে অধিক ঘনত্বের অভিমুখে প্রবাহিত হয় তখন তাকে সক্রিয় পরিবহন বলে। এতটা লিখবে, তারপরে এক লাইন করে লিখতে হবে যে এটিপি অণু বিশ্লিষ্ট হয়ে যে শক্তি নির্গত হয় তা সক্রিয় পরিবহনে বাহক, এই পয়েন্টটা। আর এই প্রকার পরিবহনে বাহক প্রোটিনকে পাম্প বলে, এইটাও লিখবে। তো আজকে 4 নম্বর পেজে যা অ্যান্সার ছিল সবই দিয়ে দিলাম, একদম বইয়ের পেজ ধরেই শর্ট কোশ্চেনের অ্যান্সারও দিলাম। তাই যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও, আর ফলো করে রেখো যাতে পরবর্তী পেজ দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাও। চলো তাহলে আজকে এই পর্যন্তই।